সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা জুগার অ্যাকুয়াতে সবাইকে। তো ভাবতে পারিনি এতটা ভালোবাসা পাবো। ফার্স্ট 3-4টে ভিডিওতেই মোটামুটি ভালো ভিউ আসছে, আমি খুব খুশি। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে মাছেদের তোমরা অ্যাকচুয়ালি কিভাবে খাওয়াবে ড্রাই ফুড। তার সাথে অনেক বেবি ফিশও এসছে বাড়িতে, হ্যাঁ গাপ্পি আছে, তার সাথে মলিও আছে, আর সব বাহুবালি বাচ্চা। তো চলো দেখে নিই, তো ভিডিওতে ফিরে যাই। তো যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো আমার কাছে ট্যাঙ্ক একটাই, আর এই ট্যাঙ্কে আমি রেখেছি 5খানা উইডো। কালার তোমরা দেখতে পারো ভাই, যে যার যেটা কালার সেটাকে আমি গ্লো করানোর মতনই তাদেরকে মেনটেন করেছি। আর আছে দুটো প্ল্যাটি, তিনটে মলি মেল রেড টোল শর্ট টেল যেটা, আর হচ্ছে জানি না এই ফিশটা কোথা থেকে এসছে, কিছু গাপ্পিজ আছে। আর মেনলি আমি এখানে প্ল্যান্টিংটাই বেশি করি। আর এই যে পাওয়ার ফিল্টারটা দেখলে ওটা আমার নিজস্ব বানানো। এখানে হচ্ছে আমার দুটো ফিমেল গাপ্পি আছে, একটা ফিমেল গাপ্পি যেটা প্রেগনেন্ট, ঠিক আছে। আর আমি এখানে গাপ্পি কাজ সবসময় দিয়ে রাখি এদের ক্ষেত্রে, যাতে বাই চান্সলি যদি কখনো এটা দিয়ে দেয় বেবি, তো এই গাপ্পি গ্রাসটা তাদেরকে প্রোটেক্ট করতে পারে। আর এদেরকে আমি সবসময় আলাদা করেই রাখি। তোমরাও যদি তোমাদের কোনো গাপ্পি প্রেগনেন্ট থাকে, এই দেখো আমার সব আলাদা আলাদা করা থাকে। যদি প্রেগনেন্ট থাকে সবাইকে আলাদা করেই রাখবে, তাহলে যতটা সম্ভব বেশি গাপ্পির বেবি তোমরা ক্যারি করতে পারবে। আর এই হচ্ছে আমার হসপিটাল ট্যাঙ্ক, তোমরা জানো। তো এই মাছটা দেখতেই পাচ্ছ, একটা স্পট হালকা করে লাল রঙের একটা স্পট আছে দেখবে, বড় গাপ্পিটার, ফিমেল গাপ্পিটার পিঠের ওই দিকে, মানে যে ওপরের যে ফিনটা আছে তার পাশে, ওটা একটা প্যারাসাইট। তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে ওটাকে রিমুভ করার। আর এই বাচ্চা যে গাপ্পিটা, এটা প্রচন্ড উইগলিং করছিল, তো একেও আমি এখানে রেখেছি। হোপফুলি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভেতর এরাও ফুলফিট হয়ে যাবে। তো তারপর এরা আবার মেনলি আমার যে ব্রিডিং সেট আপ আছে তাতে ফিরে যাবে। তো এবার চলো আমি তোমাদের আমার ব্রিডিং সেট আপ গুলো দেখিয়ে দিই। তো ভাই আমি হচ্ছি গরিব মানুষ, আর এই হচ্ছে আমার ব্রিডিং সেট আপ। এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি এক্সোটিক গাপ্পি কিছু আছে, আর দেশি গাপ্পিও আছে, আর প্ল্যান্টিং হয়ে আছে পুরোপুরি, তোমরা দেখতে পাচ্ছ। এই ট্যাঙ্কের জল আমি মোটামুটি সপ্তাহে একবার করে অল্প অল্প করে চেঞ্জ করি, আর কমে গেলে আবার দিদি। আর পাওয়ার একটাই এয়ার পাম্প লাগানো আছে পুরোটাই, তোমরা দেখতে পাচ্ছ। এই একটা ব্রিডিং সেট আপ আছে, আর তার সাথে রিসেন্ট একটা ব্রিডিং সেট আপ বানিয়েছি, এই যে যেটা নিচে আছে ওই ট্যাঙ্কটা। এটা একটু বড় ট্যাঙ্ক, এখানেও আমি কিছু গাছ টাছ দিয়ে মোটামুটি প্ল্যান্টিং করছি। এখানে একটা আমি পাওয়ার ফিল্টার মানে স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছি, আর রক সল্ট আমার সব ট্যাঙ্কে সবসময় দেওয়া থাকে। দেখতে পাচ্ছ কালারগুলো কিরকম ভাবে আমার গাপ্পির সবকটা ট্যাঙ্কেরই কিরকম ভাবে এটা কালারটা ফুলে উঠেছে, কারণ লাইটিংটা খুব ম্যাটার করে। আর এইবার হচ্ছে আসল জিনিস দেখাবো, যেটা যে এতদিন যে আমি করি তার লাভ কি। এই হচ্ছে আমার সেই বাহুবলী মলির বাচ্চা। হ্যাঁ দেখে নাও কতগুলো আছে, মোটামুটি এইখানে একটা সেট আপ আছে, আবার অন্য জায়গাতেও ঠিক এর পাশেই আরেকটা সেট আপ আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে ব্ল্যাক মলি আর ব্ল্যাক মস গাপ্পির বাচ্চা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি ড্রাই ফুডই দিই, একদম পেস্ট করে দিই। আর এদেরকে প্রচুর পরিমাণে দেখেছো গাপ্পি গ্রাসের ভেতরেই আমি রেখেছি। এ দেখেছো আমার এয়ারস্টোন দেওয়া থাকে, এ দেখতে পাচ্ছ ক্লোজলি। এই হচ্ছে বাহুবলী বাচ্চা। আর তার পাশের যে ছোট্ট ট্যাঙ্কটা দেখছো ওটাতেও বাচ্চাই আছে। আর এই হচ্ছে আমার লাইটিং সেট আপ, ঠিক আছে। এই নিচেরটাতেও ডাইরেক্ট ওখান থেকেই লাইট যায়, তো কোনো অসুবিধা হয় না বেসিক্যালি। আর এটাতে সূর্যের রোদও পড়ে। তো চলো এবার দেখাই কিভাবে খাওয়াবে। ফার্স্টে যে কোনো একটা ছোট জায়গাতে ড্রাই ফ্রুট যতটা নিয়ে সেটা জলে ভিজিয়ে দেবে, যাতে সেগুলো ফুলে যায় পরিষ্কার এরকম ভাবে। এবার দেখো আমার এই ড্রাই ফ্রুটগুলো অলরেডি ফুলে গেছে। এই একটা প্লাস্টিকের চামচ দিয়ে, এটা আমার ছেলের নেসলের চামচ, আমি ওগুলোকে পুরো থেতো করে দিই, মানে একদম গুলে দেওয়ার মতন কন্ডিশন করে দিই। তারপর এই দেখো এইগুলো করে দেওয়ার এরকম হয়ে যায়, যাতে এবার তুমি এটা চামচ দিয়ে উঠিয়ে নেবে, নিয়ে এইবার মাছকে ফিট করার জন্য রেডি থাকে। আর মাছ কত ফাস্ট খাবে তুমি দেখো, খাবার নষ্ট হবে না, আর 5 মিনিটের ভেতর মাছ সব খাবারও খেয়ে নেবে, ঠিক যতটা পরিমাণ ততটাই লাগবে, ওর বেশি খাবেও না। এবার দেখো আমি এই দিচ্ছি, ব্যাস এবার খাওয়া শুরু হলো। নো ওয়েস্ট, কিচ্ছু নষ্ট হবে না, কিচ্ছু প্রবলেমও হবে না। সঙ্গে সঙ্গে মাছ খাবার নিচ অব্দি যেতে দেবে না, তার আগেই খেয়ে নেবে। এইভাবে দেওয়ার একটা সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি ওরা খেতে পারে, প্লাস ওরা বুঝতে পারে যে কতটা গেলে ওদের পেট হচ্ছে, তো খাওয়া স্টপ করে। শুধু তাই নয়, ওয়েস্ট তোমার খুব কম হয় খাওয়ার, সাথে সাথে গ্যাসের প্রবলেম যেটা হয় ফ্লোটিংয়ের, সেটাও হয় না মাছের।
আর ছোট মাছগুলো এই খাবারটা খুব ইজিলি খেতে পারে, যার ফলে ওদের ডাইজেশনেও কোনো সেরকম প্রবলেম হয় না। দেখো আমি আবার দিচ্ছি, দেখতে পাচ্ছ অলরেডি খাওয়া চলছে। আর একটুখানি আমি কমই খেতে দিই যাতে ওদের খিদেটা সবসময় থাকে। এটা তোমরাও করো, যাতে মাছের খিদে সবসময় থাকে, এটা মেনটেন করো। কেননা এরা যখন প্রকৃতিতে ন্যাচারালি থাকে তখন সবসময় খেতে পায় না, কিন্তু তো পেট পুরো খাইয়ে দিলেই যে এরা ভালো থাকবে কোনো মানে নেই। আমি দিনে একবার খেতে দিই, এরম ভাবেই খেতে দিই, যাতে এদের গ্লোয়িংটাও থাকে, এরা অ্যাক্টিভও থাকে, সব কিছু থাকে। হ্যাঁ, এবার 19-20 সব মাছেরই কিছু না কিছু রোগ হয়, বয়স হলে সব মাছই মরে, তো সেরকম এখানেও। তো আশা করছি তোমরা সবাই বুঝে গেছো কিভাবে ফিট করাবে। তো নতুন টপিক নিয়ে আবার আমরা মিলবো পরের ভিডিও।